নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নম্বর 17, অর্থাৎ 17 নম্বর স্কুলের ইতিহাস বিষয়ে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত বিষয় তোমাদের সমাধান করে দেখাবো। তোমাদের ইতিহাসের এটাই শেষ মডেল স্কুল। তোমাদের ভূগোলেরও সমাধান করে দেওয়া আছে, জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানেরও সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও, প্রথমে আমরা বিভাগ কয়ের সমাধান করবো। একে কী আছে? ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করতো? এটা উত্তর হবে বুর্ব রাজবংশ, অপশান সি। 2 দাগের প্রশ্ন দেখো, ফ্রান্সে প্রাক বিপ্লব পর্বে ধর্মের উপর যে কর নেওয়া হতো সেটি হলো টাইথ, অপশান ডি। 3 দাগ দেখো, প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, রুশো। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে কর্সিকা দ্বীপে, অপশান ডি। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 1799 খ্রিস্টাব্দে। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1807 খ্রিস্টাব্দে। ভিয়েনা কংগ্রেস আহত হয়, এটা উত্তর হবে অপশান বি, 1815 খ্রিস্টাব্দে। মেটার্নি কোথাকার চ্যান্সেলর ছিলেন? সঠিক উত্তর হবে অস্ট্রিয়ার, অপশান এ। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে? 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে জন কে, অপশান এ। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে বস্ত্রশিল্পী, অপশান ডি। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, লেনিন। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, জার। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, জার দ্বিতীয় আলেকজান্ডারকে। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, জার্মানি, ইটালি, জাপান। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, জাপান। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, জার্মানি। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। আর 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। আচ্ছা, 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, জার্মানি ও রাশিয়ার মধ্যে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের বিভাগ ক্ষয়ের কত বছর পর ষোড়শ স্টেটস জেনারেলের সভা আহ্বান করেছিলেন? এটা উত্তর হবে 175 বছর পর। 2 দাগ দেখো, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর কে বলেছেন? উত্তরটা হবে অ্যাডাম স্মিথ। 3 দাগে দেখো, কোন সম্প্রদায় বেশিরভাগ কর দিত? উত্তরটা হবে তৃতীয় শ্রেণীর। 4 দাগে দেখো, কে বলেছেন আমি বিপ্লবকে ধ্বংস করেছি? উত্তরটা হবে নেপোলিয়ন বোনাপার্ট। পরে দেখো সত্য মিথ্যা কী আছে একটু দেখে নাও। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা, 2 দাগেরটা হবে মিথ্যা, 3 দাগেরটা হবে সত্য, 4 দাগেরটা হবে সত্য। পরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। পরবর্তী প্রশ্ন দেখো, উপবিভাগের 1 দাগের বিবৃতিগুলো দেখো। 1-এর বিবৃতির উত্তরটা হবে অপশান সি। 2 দাগটা দেখো, উত্তরটা হবে অপশান সি। 3 দাগটা হবে অপশান এ। 4 দাগটা হবে অপশান সি। পরবর্তী দেখো বিভাগ গয়ের প্রশ্নের উত্তরগুলো সমাধান করব। প্রথমে 1 দাগে আছে পুরাতন তন্ত্র বলতে কী বোঝো? দেখো উত্তরটি, তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, সামাজিক চুক্তি মতবাদটি কি? দেখো উত্তরটি দেখে নাও। সামাজিক চুক্তি প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে? ট্রাফালগার যুদ্ধের গুরুত্ব লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে? বার্লিন ডিক্রি কি? দেখো উত্তর, দেখে নাও বার্লিন ডিক্রি কি? উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগ, রিসর্জিমেন্টো কাকে বলে? দেখো উত্তরটি, দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে? 6 দাগ, কত খ্রিস্টাব্দে কোন কোন দেশের মধ্যে ট্রিপল আঁতাত গঠিত হয়েছিল? দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কী আছে? জোলভেরাইন কি? দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগ, এপ্রিল থিসিস কি? দেখো প্রশ্নের উত্তরটি, দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগের,
কোন কোন দেশের মধ্যে কবে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? উত্তরটা হবে 1842 খ্রিস্টাব্দে চীন ও ব্রিটেনের মধ্যে। পরটা দেখো, নতুন অর্থনৈতিক নীতি কি? দেখে নাও প্রশ্ন উত্তরটি। নতুন অর্থনৈতিক নীতি, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। কোন কোন দেশের মধ্যে রোম, বার্লিন, টোকিও অক্ষ শক্তি গঠিত হয়েছিল? দেখো উত্তরটি। তারপরটা দেখো, নামের পুরো নাম দেখে নাও, আমি লিখে দিয়েছি, দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, তাহলে দেখো, গমের যুদ্ধ বলতে কি বোঝো? দেখো উত্তরটি, দেখে নাও, গমের যুদ্ধ, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 14 দাগের সম্মিলিত জাতিপুঞ্জ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো উত্তরটি, দেখে নাও, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্য, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব বিভাগ ঘয়ের দেখো প্রশ্নগুলো দেখো, উত্তরগুলো দেখায়, প্রশ্ন মান দেখে নাও 4 নম্বর। প্রথম প্রশ্ন আছে, ফরাসি বিপ্লবের পেছনে নারীদের অবদান কী ছিল? দেখো উত্তরটি, দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে লিখবে উত্তরটি, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, ফ্রান্সে ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা করা, এই প্রশ্নটা আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। পরটা দেখো 3 দাগের কোড নেপোলিয়ন কি? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও, প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। তারপরে দেখো পয়েন্ট দেওয়া আছে, প্রবর্তনের কারণ, আইন সংহিতা রচনা, বৈশিষ্ট্য, দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া তোমাদের নবম শ্রেণীর আমরা সাজেশান দেওয়া আছে ইতিহাস, ভূগোল ও জীবনবিজ্ঞান বিষয়, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের নেপোলিয়নের স্পেন অভিযান সম্পর্কে লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, প্রতিটা প্রশ্নের পাশে তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে, দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 এমস টেলিগ্রাম কি? দেখো উত্তরটি, দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে এমস টেলিগ্রাম। পরবর্তী প্রশ্ন দেখো, মেটারনিক, 6 দাগের মেটারনিক ব্যবস্থা কি? দেখো উত্তর, দেখে নাও, মেটারনিক ব্যবস্থা কি? তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও, 7 দাগের শিল্প বিপ্লব কেন প্রথম ইংল্যান্ডে হয়েছিল? দেখো উত্তরটি। এই প্রশ্নটা সাধারণত তোমাদের 8 নম্বরে দেয়, হ্যাঁ, তোমাদের আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, তোমরা একটুখানি পড়ে নিও। এছাড়া তোমরা তোমাদের পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে, সমস্ত বিষয়ে পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। এছাড়া তোমাদের সাজেশান দেওয়া আছে, সেটাও অবশ্যই দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, 8 দাগের শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব লেখো। দেখো উত্তরটি, দেখে নাও, প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে। তারপরে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, একটু দেখে নাও, এই পর্যন্ত লিখবে। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। পড়া দেখো, 9 দাগের তোষণনীতি বলতে কী বোঝো এবং এর পরিণাম কি হয়েছিল? দেখো উত্তরটি, দেখে নাও, তোষণনীতি, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, 10 দাগের বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব লেখো, খুব গুরুত্বপূর্ণ, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও, উত্তরের বাকি অংশটুকু দেখে নাও। এই প্রশ্নটিও তোমাদের 8 নম্বরের দেয়, আগের ভিডিওতে উত্তরটা দেখানো আছে। প্রশ্নটি অনেক মডেল সেটে দেওয়া আছে, এছাড়া তোমাদের সাজেশানও দেওয়া আছে, তোমরা দেখে নিও।
চলো এবার আমরা বিভাগ উমর দেখব কি আছে। এক জায়গায় ফরাসি বিপ্লবের পেছনে দার্শনিকের অবদান কী ছিল। দেখো উত্তরটি দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি। উত্তরের বাকি অংশটুকু দেখো, পয়েন্ট দেওয়া আছে, ভলতেয়ার, রুশো, তোমরা পড়ে নিয়ে সুন্দর করে লিখবে। যদি পারো বড় প্রশ্নগুলো একটুখানি না দেখে বাড়িতে লিখবে, তাহলে দেখবে হাতের লেখা পরিষ্কার হবে, বানান ভুল হবে না, এবং লিখলে ওই প্রশ্নের উত্তরটা অনেক দিন মনে থাকবে তোমাদের। আশা করি দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 জায়গার কি আছে, বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। দেখো উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার চান্স তোমাদের অনেকটাই বেশি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু দেখো, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, অর্থাৎ তোমাদের শেষ প্রশ্ন 3 জায়গায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ লেখো। এই প্রশ্নটা করলেই তোমাদের নবম শ্রেণীর 3rd ইউনিট টেস্টের ইতিহাস মডেল সেট কমপ্লিট হয়ে যাবে। এটাই তোমাদের শেষ মডেল সেট ছিল। দেখো উত্তরটি দেখে নাও প্রশ্নের উত্তরটি। উত্তরের বাকি অংশটুকু দেখো, দেখে নাও বাকি অংশটুকু উত্তরের। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।